hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি জন্টাস ব্র্যান্ডের আরো একটি দুর্দান্ত স্টাইলিশ বাইক জন্টাস GK 350। সত্যি কথা বলতে এই বাইকটার ডিজাইনটা আমাকে কোথাও হন্ডা CBR X মোশন বাইকের ডিজাইনের সঙ্গে কিছুটা সিমিলার মনে হয়েছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। এই বাইকটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই বাইকের আউটলুকের কথা। সত্যি বলতে এই বাইকের আউটলুকের ডিজাইনটা অনেকটা প্রিমিয়াম এবং হাই ক্লাস মনে হয়েছে আমার কাছে, যেটা রোড ইমপ্রেশন এবং অন্যদের আকর্ষণ কাটতে যথেষ্ট। চলুন দেখে নিই কি থাকছে এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স, কারণ আসল পাওয়ারটা এখানেই। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে 348 সিসি লিকুইড কোল্ড DOAC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে হবে 38.8 হর্স পাওয়ার 9500 RPM, ম্যাক্সিমাম টর্ক 32.8 নিউটন মিটার 7500 RPM, ইঞ্জিন বোর্ড 84.50 mm স্ট্রোক 62 mm। ফুয়েল সিস্টেমে থাকছে EFI ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 12.3/1, গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স। অবভিয়াসলি হায়ার সিসি বাইক যেহেতু তাই গিয়ার স্পিডটা একটু বেশি থাকবে। গিয়ার প্যাটার্ন নর্মাল বাইকের মতোই থাকছে, একটা নিচে 5টা উপরে। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। বাইকের সিসি অনুযায়ী এই ক্রাইটেরিয়ার মধ্যে খুব ভালো একটা পাওয়ার উৎপাদন করতে পারবে, একটা চাইনিজ বাইক হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করবে। এবার আসি বাইকের বডি ডাইমেনশনে। বাইকের বডি লেন্থ 2070 mm, উইথ 845 mm, হাইট 1120 mm, সিট হাইট 795 mm, ওয়েল বেস 1380 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 151 mm, যেটা মোটামুটি খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হচ্ছে 17 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা কন্ট্রোল করে রাইড করতে পারবেন। আপনার হাইট যদি কম হয় তাহলে যে কোনো বাইকে চালানোর প্রতি আপনার যদি দক্ষতা ভালো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা অবশ্যই এই ধরনের হায়ার সিসি বাইকের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। কমফোর্টেবল রাইডিং এর জন্য বাইকের সাসপেনশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই বাইকের সাসপেনশনের জন্য ব্যবহার করা হয়েছে 43 mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে মনোশক সাসপেনশন, যেটা অন্যান্য বাইকের তুলনায় এই বাইকে একটু বেশি স্প্রিংই ভাবে কাজ করছে। অনেকটাই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এই সাসপেনশন থেকে। চাকায় স্পক হুইল হওয়ার কারণে বাইকটার রোড ইমপ্রেশন অনেকটাই জোস হয়েছে, মানে আমার কাছে তো পার্সোনালি খুবই দারুণ লাগছে। স্পোক হুইল থাকা সত্ত্বেও বাইকের টায়ারটা কিন্তু টিউবলেস ব্যবহার করা হয়েছে। টায়ারগুলো যথেষ্ট পরিমাণের মোটা হওয়ার কারণে রাইডিং করতে নিয়ে কোনো অসুবিধা হবে না, তবে অবশ্যই রাইডারকে একটু সচেতনের সঙ্গে বাইক রাইড করতে হবে। বাইকের সামনে টায়ারে ব্যবহার করা হয়েছে 120/17/17, পেছনের টায়ার সাইজ 160/60/17, মানে হিউজ একটা মোটা টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকে। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক উইথ ABS। সামনে ব্রেকের ডায়ামিটার 320 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 265 mm। ডিস্ক ব্রেকটাকে একটা দারুণ কভার করা হয়েছে। এখানে বাইকের মাইলেজ এবং টপ স্পিডের কথা উল্লেখ করা হয়নি, তবে আমার অনুমান অনুযায়ী এই বাইকটা থেকে আপনি 30+ একটা মাইলেজ পেয়ে যাবেন এবং টপ স্পিড অ্যারাউন্ড 170 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা টপ স্পিড পেয়ে যাবেন। মাইলেজ এবং টপ স্পিডের একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর। যদি আপনি রাইডার ভালো হন এবং বাইক চালানোর দক্ষতা ভালো হয়ে থাকে, আপনি রোড কন্ডিশন বাইক কন্ডিশন বুঝিয়ে আপনি রাইড করতে পারেন, তাহলে আপনি এর থেকে কিছুটা আপনি যে কোনো বাইকে মাইলেজ এবং টপ স্পিড বেশি পেয়ে যাবেন। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে দেখছে LED বাল্ব। হেডলাইটে ব্যবহার করা হয়েছে রাউন্ড শেপে অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন, তবে আমার মনে হয় এই ধরনের হায়ার সিসির বাইকে আলোটা না কাটা ভালো, এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়ে। পাশাপাশি হেডলাইটে দেখছে রাউন্ড শেপের একটি LED DRL। মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, লোয়ার ফিউল ইন্ডিকেটার, লো অয়েল ইন্ডিকেটার, যাবতীয় সবকিছুই পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট। রাইডারের পেছনে ফিলিয়ানের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুট রেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবারে প্রশ্ন আসবে বাইকটা কবে আসবে এবং প্রাইস কত হবে। প্রথম প্রশ্নের উত্তর, এই বাইকটা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে আশা করা যাচ্ছে এই বছরের মাঝামাঝি দিকে একটা ভালো আপডেট আমরা পেয়ে যাব। আর যদি বলি প্রাইসের কথা, তাহলে আনুমানিকভাবে ধরে নিতে হবে যেহেতু এই বাইকটা একটা সিঙ্গেল সিলিন্ডারের বাইক এবং ডিজাইন পারফরমেন্স অনেকটাই ভালো থাকছে। আর চাইনিজ বাইকের এবং চাইনিজ ব্র্যান্ডটাকে মাথায় রেখে এই বাইকটার মূল্য আনুমানিক 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে হলে ভালো একটা চয়েস হবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।